সিগারেট নিয়ে আসছিস আবার? একটা সিগারেট ধরাও না, দেখি তো আমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। রুমের ভিতরে সিগারেট খায় পাগলি। ছাদে তো ঠিকই খাও, একটা সিগারেট ধরাও না। ভাই কান ছিঁড়ে একেবারে তোমার সিগারেট ধ্বংস। যা বাসা যা। আমি আন্টিকে বলে দিব। এখনই গিয়ে বল। সত্যি সত্যি বলে দিব। তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায়, একটা না দুটো না, এক প্যাকেট প্রতিদিন। ছেলে মানুষ একটু একটু খা, কিচ্ছু হবে না। আয়নের জন্য মেয়ে দেখছি, ওকে বিয়ে করাবো। দেখ তো কোন মেয়েটা সুন্দর, একটা মেয়েকে পছন্দ করে দে না। তুমি না কি বিচ্ছি দেখতে। কি বলিস, একটাও পছন্দ হয় না? একটাও ভালো না। তুই তো আইন ভাইকে সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসিস। এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি, তারপর বলবো আয়ান ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বউ হতে চাই। আয়ান ভাই কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়। বড় হলে বড়, এইসবে আমার কোনো কিছু যায় আসে না। আয়ান ভাইকে না পেলে আমি মরেই যাব। আয়ান ভাই বল। তুমি নাকি আমার বাসায় বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পাকনা পাকনা কথা না বলে মাঝে মাঝে পড়াশোনা কর, সময় তো পরীক্ষা। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়ে শোনাও। পরীক্ষার রেজাল্ট এবার খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি? আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? একদিন আয়ন ভাইকে দেখলাম রাস্তায় টেনে টেনে সিগারেট খাচ্ছে, কি যে জোস লাগতেছিল না। তুই আমার আয়ন ভাইয়ের দিকে একদম নজর দিবি না, নজর দিলে কিন্তু খবর আছে। আমি না আয়ন ভাইয়ের জন্য একটা হাত ধরি। তাই দেখি দেখি, ওয়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সিগারেট? না, চোখটা বন্ধ করো না। করলাম দে। এবার চোখ খোলো। ঘড়ি নিয়ে আস। এত টাকা কথা বলি। জমেছি। জমা টাকা দিয়ে ঘড়ি কিনছিস? একটা থাপ্পড় দিব। আয়ন ভাই কোথায়? আয়ান ছাদে যা না, যা ছাদে। হ্যাঁ। হাই, পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে, এই হচ্ছে সারা। সাংঘাতিক দুষ্ট। হাই। কি এই হিসেবে কেমন লাগছে? হ্যাঁ, কেমন লেগেছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের আই এই আরে সবসময় তো পটর পটর করিস, আজকে নার্ভাস? এই সারা, তারা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ কেন, আমরা তো একসাথে যাবো না। তোরা কথা বল, সমস্যা নেই। আমি বাসায় গিয়ে তোকে ফোন দিব। হ্যাঁ আমি যাই। প্রবলেম কি তোর? তো 2 মাস ধরে বাসায় আসছিস না, ফেসবুকে বন্ধু ব্লক করে দিয়েছিস। আচ্ছা আমি কোন অন্যায় কিছু করেছি? কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। প্রতিনিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা করছি। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকেও চেঞ্জ হতে হবে। আচ্ছা তোর সাথে আমার একটা কথা ছিল। আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি প্লিজ আমার পেছন পেছন আসবে না। কি রে সারা, বল আমাকে কি হয়েছে? আব্বু ট্রান্সফার হয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। কিসের আগামীকাল? মানে কোথায়? তোমাকে কেন বলতে হবে কোথায়? তুমি জানার কে? আমাকে একা একা হাঁটতে দাও। এই স্যার, আমি চলে যাচ্ছি, তোমাকে খুব মিস করবো। আমারও খুব কষ্ট হবে রে তোকে ছাড়া থাকতে। কি করবো বলো? আমি ভাই কোথায়? ও ছাদে আছে, যা। সকাল থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না, কোনো রেসপন্স করছো না, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না। আমি কি ট্রাই করছি না? না 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 না, আমার অ্যান্সার তো আমি কি ট্রাই করছি না? দেখো তো রিমা, তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমার বাবার কিছুই নাই। আমার তো সবকিছুই আছে, তারপর তোমার আইডেন্টিটি দরকার। আচ্ছা তুমি যদি এখন আমাকে না বুঝো তাহলে কে বুঝবে? বুঝেছি সবকিছু, খারাপ লাগছে? আন্টি কেমন আছেন? আয় ভিতরে আয়। আয়ন ভাই কই?
আয়ন ভাইকে দেখছি না যে, নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। তোমরা কেমন বলো তো? আমাকে একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে হয়। এসছি আমার বিয়ের দাওয়াত, তোমাদের সবাইকে আসতে হবে। আন্টি কাঁদছো কেন? কি হয়েছে? তুই চলে যাবার কিছুদিন পরে আই এম সরি, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেক দিন সময় দিয়েছি, কিন্তু তুমি পারোনি একটা চাকরি ম্যানেজ করতে। বাবা জেনে শুনে একটা বেকার ছেলের সাথে আবার বিয়ে দিবে বলো? ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না, মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ। তনিমা, বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। আমার চাকরিটা শুধু বাহানা, যেটা আমি বুঝতে ভুল করেছি। দেখো আয়ান, কি বলতে চাইছো তুমি? তোমাকে আমি সময় দেইনি? তুমি চাকরি ম্যানেজ করতে পারোনি, তুমি এতদিন যেটা পারোনি এখনো পারবে না, আর ভবিষ্যতেও তোমাকে দিয়ে সম্ভব না। আমার বিয়ের কার্ড জানে আসবে না, তবু দিয়ে রাখছি। অনেক চেষ্টা করেছি জানিস, ওই মেয়েটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আমাকে একা করে দিয়ে চলে গেল।